আলী কারামাল্লাহ ওয়াজহুর নাম শুনছেন না? বলেন তো কেডা? আয় হায় সর্বনাশ! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা আবার চাচাতো ভাই হযরতে আবু তালিবের কি ছেলে, আসাদিল্লাহিল গালিব আলী মুর্তাদা, যার নাম ছিল আবু তুরাব। রাসূলুল্লাহ তেনাকে উপনাম দিয়েছিলেন মাটির বাপ, মাটির পিতা। সুবহানাল্লাহ কোন। আলী কারামাল্লাহু ওয়াজহু একবার মসজিদের ভিতরে, কাবা শরীফের ভিতরে বসে চুপচাপ রয়েছে, একদম নীরবে দুরূদ পাঠ করতেছে। সুবহানাল্লাহ কোন। ইন দি মিন টাইমে একজন ভিক্ষুক আসছে। ভিক্ষুকটার শুরুতে আসছে হলো আবু জেহেলের কাছে। কার কাছে? আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে আসার পর আবু জেহেলের কাছে হাত পাচ্ছে। তা আবু জেহেল সমাজের একজন নেতা, চিন্তা করছে যে কিছু যদি না দেই তাহলে পরে তো আমার বদনাম করবে। এরকম কিছু দানবীর আছে না? আমাদের এলাকায় বোধহয় নাই। এই দানবীরগুলো চিন্তা করে যে যদি আমি না দেই তাহলে তো মানুষ আমারে কি করবে, কিপটে মনে করবে। এরকম দানবীর কিন্তু আছে। আপনারা মনে কষ্ট নিয়েন না আমার কথাগুলো, আপনি মিলিয়ে দেখবেন। আবার কিছু দানবীর আছে যারা দেয় কিন্তু কাউরে দেখতে দেয় না। দুইটা কি সমান? ভিন্ন না? আবু জেহেল করছে কি, নিজেকে একটু বড়ত্ব করার জন্য বেশি হাদিয়া দিছে। দিয়া বলছে যাও আমার থেকে বড় দানবীর ওই যে কাবা শরীফের ভিতর বসা আছে তার কাছে গেলি পাবে। আবু জেহেল জানতো যে আলীর কাছে কোনো টাকা পয়সা নাই, গরিব মানুষ, কই থেকে টাকা দিবে। মানে ভিক্ষুকরে পাঠাইছে যাতে আলী যেন কি হয়, শর্মিন্দা পায়, লজ্জা পায়। নাউজুবিল্লাহ কন। হ্যাঁ, লিকারামাল্লাহ ওয়াজহু সামনে যে সালাম আনতে গিয়ে বলছে, আলী আপনি আমাকে কিছু সহযোগিতা করেন, আমি খুব অভাবী মানুষ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তাকে দেখছেন যে পিছনে কিছু লোক মিটমিট করে হাসতেছে। তো জিজ্ঞেস করছেন যে তোমারে আমার কাছে পাঠাইছে কিরা? ও যে ওই যে কর্নারে দেখো একটা দানবীর মানুষ, সেও কিছু দিছে কিন্তু পাঠাই দিছে যে আপনার কাছে নাকি গেলে আরো বেশি পাওয়া যাবে। হযরত আলী ডাক দিয়ে বলেন, তুমি আমার কাছে এসেছো ঠিকই, তাহলে তুমি আমার দিকে একটু নজর করো, তাকাও, তোমার ডান হাতটা আমার কাছে বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ কোন। ডান হাতটা বাড়িয়ে দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ আলী মুর্তাদা, ডান হাতের ভিতরে একটা ফুঁক দিয়ে বললেন মুখটা বন্ধ করো, এই মুখটা নিয়ে ওই আবু জেহেলের সামনে গিয়ে খুলে দিবে। ফু দেওয়ার পরে একটা ফুর ওজনটা একটু বেশি বেশি মনে হয়, ফুতু ধরে রাখার জিনিস নয়। হাতটা মুষ্টি করে নিয়ে আবু জেহেল কয় দাঁড়াও, কি আনছো? হাত খুলে দেখে একটা গিনি সোনার টুকরা। তৎকালীন জামানায় বাজারে তার 1,00,000 স্বর্ণ মুদ্রা দাম রয়েছে। একটা ফুর ওজন দেখছেন? আবু জেহেল ডাক দেয়া বলে, পথিক দাঁড়াও, ভিক্ষুক কোথায় তুমি যাও? তোমাকে আমার লাগবে, তোমার এখনই সাক্ষী দেওয়া লাগবে। তুমি কই থেকে আনছো? আমরা এটা আনছি হলো আবু জেহেল ওই যে ব্যক্তির কাছে আমারে পাঠাইছিল, ওই ব্যক্তির কাছ থেকে। বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল তাজ্জব হয়ে গেলেন। আবু জেহেল চিন্তা করলো এই সোনা তো বর্তমান জামানায় পাওয়া মুশকিল, এটা তো কোটির ভিতরে কোনো ব্যক্তির হাতে থাকবে বা তার ঘরে, তা না হলে এটা সচরাচর তো পাওয়া যায় না। জোরে হবে বন্ধুরে। আবু জেহেল লোকটাকে হাত ধইরা হযরত আলীর কাছে নিয়ে বলে, আলী রে, কোথা থেকে তুমি এই সোনার টুকরা পাইলা? এটা তো তোমার কাছে থাকার কথা না। তুমি কার ঘরে গেলা, কার শীত ঘরে শীত কাটলা, কার কাছ থেকে চুরি করে এনেছো? বলেন না নাউজুবিল্লাহ। আল মারউ ইয়াকিসু আলান নাফস, যে যেরকম সে আরেকজনকে ভাবেও কি। দুইজন ব্যক্তি, একজন চোর আর একজন নামাজি,
তাহাজ্জুদ গুজার বান্দা নামাজ পড়ার জন্যে পুকুরের ওপারে দাঁড়িয়ে অজু সুন্দর করে করছে, তাহাজ্জুদ পড়বে। চোরায় চুরি কইরা এই পারে দাঁড়াইয়া হাত মুখ ধোয়, মনে মনে ভাবে ও বোধহয় চুরি কইরা আমার জন্য এরকম আসছে, আমার মতো এরকম চুরি কইরা ওই পাড়ে এসে দাঁড়াই হাত পাও ধুইতেছে। আর তাহাজ্জুদ গুজার বান্দা মনে মনে ভাবে, হারে লোকটা মনে আমার মতো ঘুম ভাঙাইয়া রাতের ঘুম হারাম করে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য অজু করতেছে। আরো জোরে বন্ধরে, হযরত আলী ডাক দিয়ে বলে, আবু জাহেল তুমি আমাকে বোকা বানানোর জন্য লোকটাকে পাঠিয়েছো আমার কাছে রে আবু জাহেল। আবু জাহেল তুমি কি জানো না, যেই সময় পাঠাইলা ওই সময় আমার পকেটে কোনো টাকা পয়সা ছিল না। কোথায় পেয়েছো তুমি, কোন জায়গায় পাইলা, কিভাবে পাইলা, কে তোমাকে এই স্বর্ণের টুকরাটা দিল? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ডাক দিয়ে বলে, আবু জাহেল তুমি যখন আমার কাছে এই লোকটাকে পাঠিয়েছো, আমি তখন তেমন কিছু করি নাই, আমার রহমতের নবীর মহব্বতে দুরূদ পাঠ করতেছিলাম। কি করতেছিল? আবু জাহেল তুমি যখন আমার কাছে পাঠাইলা, তুমি স্বেচ্ছায় পাঠাও না, আমাকে বেইজ্জতি করার জন্য তুমি পাঠিয়েছো। আমার কাছে দেওয়ার মতো তেমন কিছু ছিল না রে আবু জাহেল। লোকটার হাতটা টান দিয়ে হাতের ভিতরে আল্লাহ নবীর মহব্বতে একবার দুরূদ পাঠ করে ফুঁক দিয়ে দিয়েছি রে আবু জাহেল। পরওয়ারদিগার দু আলম হয়তো এই দুরূদের বিনিময়ে স্বর্ণ দিয়ে দিছে। কেমন নবী, কেমন নবী ছিলেন আমার, যার মহাব্বতে দুরূদ পাঠ করা পানির মাছ পর্যন্ত দুরূদ শরীফ শোনার জন্য পাগল হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর অনেকদিন তোমার বাড়িতে যাওয়ার সুযোগ হয় না, আজকে যাই তোমার বাড়িতে, দেখি তোমার বিবি কি রান্না করবে। অথবা আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসলে, আবু বকর ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি তো আমার বাড়িতে অনেক দিন আসেন না, আজকে আপনি আমার বাড়িতে আসবেন, আল্লাহ নবী আমার রিজিকে যা আছে সেই রিজিক থেকে আপনাকে খাওয়ানো হবে। বিবিকে ডাক দেয়া বলেন, বিবি সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, নবীদের সর্দার, রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। বিবি একটু অপেক্ষা করো, বাজার থেকে ঘুরে আসি, দেখি বড় কোনো কিছু পাওয়া যায় কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাওয়ার পরে দেখে বড় একটা মাছ। সচরাচর বাজারে এই বড় মাছ দেখা যায় না। খুশিতে তিনি আত্মহারা হয়ে গেলেন। মাছটাকে কড়াই করে একবারে দাম দিয়ে, যত দাম হয় তাই দিয়ে নিয়ে আসলেন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের ধনাঢ্যবান ব্যক্তিদের ভিতরে তিনি একজন ব্যবসায়ী ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। বাজার থেকে মাছটা আইনা বিবির ডাক দেখলে, বিবি মাছটা কোডো, এমন একজন মেহমান আসতেছে, যেই মেহমান সবার ঘরে সব সময় যায় না, ওই মেহমানকে আর পাওয়া যাবে না। ওই মেহমান যদি না হয় বরকত আর হবে না। সুবহানাল্লাহ। কম বিবি মাছটা সুন্দর করে কুটলেন। মাছটা রান্না করার জন্য চুলার উপরে যখন চড়ায় আগুন ধরালেন, ধরানোর সাথে সাথে আগুনটা নিভে যায়, মাছটা রান্না হয় না। সুবহানাল্লাহ। কম দৌড়ে স্বামীকে ডাক দিয়ে বলে, আবু বকর একটু তাড়াতাড়ি রান্নাঘরের কাছে আসেন। কয় কেন, অবস্থা খারাপ? আল্লাহ নবীর সময় হয়ে গেল আস্তার, হুজুর এখনই বোধহয় চলে আসবে। আবু বকর রে, মাছটা যে দিয়েছিলেন এত সুন্দর করে কুটে ধুলাম রান্না করার জন্য, এত চেষ্টা করি রান্না করা যায় না। কষ্ট হচ্ছে? আল্লাহ নবী আগমন করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কদমে দাঁড়িয়ে যায়।
ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বেয়াদবি মাফ করেন, আপনার জন্য বড় একটা মাছের আয়োজন করেছিলাম রান্না করা। সংক্ষেপে বলে আল্লাহ নবী, চুলাই দেওয়ার পরে এত চেষ্টা করি আগুন তো ধরানো যায় না। রাসূল আমার মিসকি মিসকি হাসতেছিলেন। আল্লাহু আকবার বলেন, জোরে হবে না? আপনাদের অ্যাটেনশনটা কেমন আছে? একবার গলা ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যে মাছটা এনেছো, আমাকে দাওয়াত করেছো, মাছটার খবর আগে আমার কাছে আসছে। সুবহানাল্লাহ কোন? আবু বকর, আমি জানি এই মাছ দুনিয়ার কোনো আগুন তো দূরে থাক, জাহান্নামের আগুনে কোনোদিন জ্বালাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, এমন কি হলো নবী, যেই মাছ দুনিয়ার আগুন কেন জাহান্নাম জ্বালাবে না? আবু বকর, নদী দিয়ে একজন বণিক রওনা করতেছিল, একটা সাগর পাড়ি দিয়ে, আরব সাগর পাড়ি দিয়ে অন্যদিকে যাবে। আবু বকর রে, ওই নৌকার ভিতরে অসংখ্য মানুষ ছিল, কিন্তু একটা সদাগর যে আমার প্রেমেতে পাগল ছিল। সুবহানাল্লাহ কোন? আমার প্রেমে এত পাগল, ওই সওদাগর সকার চক্ষু আড়াল করে নীরব নিভৃতে বসে আমার মহব্বতে দুরূদ পাঠ করতেছিল। আবু বকর এই দুরূদ পাঠ করতে করতে হঠাৎ করে তাকিয়ে দেখে এই বাহনের সাথে একটা মাছ পিঠ ভাস করে উপরে ভাসতেছে। আবু বকর বণিক আশ্চর্য হয়ে যায়, এত বড় মাছ কেন আমার এই নৌকার সাথে যায়? মাছটা দেখে তিনি ঘাবড়িয়ে গেলেন। মাছটা নৌকার সাথে সাথে চলতেছে পিঠটা ভাসায়া। তিনি চিন্তা করলেন ব্যাপারটা কি, মাছ কেন আমার সাথে যায়? তিনি অল্প সময়ের জন্য দুরূদ বন্ধ করে চুপচাপ দেখতেছিলেন। দেখে মাছটা আস্তে 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 পানির নিচে চলে যায়। আবু বকর এই মাছটা পানির নিচে চলে যায় দেখে ওই বণিক, ওই ব্যবসায়ী আবার দুরূদ শরীফ পড়া শুরু করে দিলেন। দুরূদ শরীফ পড়তে যখন আরম্ভ করলো, গভীর তল থেকে মাছটা ভাসতে ভাসতে আবার পিঠ ভাসাইয়া চলল। আবু বকর যেই মাছ আমার মহব্বতে দুরূদ শুনেছে, আল্লাহু আকবার বলবেন না? যেই মাছটা আমার মহব্বতে দুরূদ পাঠ করছে, এই দুরূদ যে মাছ হৃদয়ের কান লাগায় শুনছে, আবু বকর পৃথিবীর কোনো আগুন কেন জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। একটা মাছ পড়ে নাই, শুনছে। কি করেছে? শুনছে। পড়তে তো মাছে পারে না, পারে? শুনতে পারে। এই আরবের বাজারে মাছটাকে তুলে আনা হলো, আর সেই মাছটাই তুমি এনেছো আমার জন্য রান্না করবে। আবু বকর জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আবু বকরের ঘরে যে মাছ রান্নার জন্য চেষ্টা করছে নবী, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন তাকে জ্বালাতে পারবে না। বন্ধুরে, তুমি যদি রাসূলের মহব্বতে দুরূদ পাঠ করো, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন শরীরে লাগবে না। সুবহানাল্লাহ কোন? কি বলেন, লাগবে? লাগবে না বন্ধু। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, যেই ব্যক্তি আমার মহব্বতে দৈনিক 1000 বার দুরূদ পাঠ করবে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, এই ব্যক্তির মৃত্যু তখন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় থাকা অবস্থায় তার ঠিকানা জান্নাত দেখতে পায়। 1000 বার দুরূদ পাঠ যদি দৈনিক কোনো ব্যক্তি করতে পারে, লাম ইয়ামুত, মৃত্যু হবে না, হাত্তা ইয়ারা,
অত সময় পর্যন্ত যে না দেখে মাকআদাহু, তার স্থান মিনাল জান্নাহ। দৈনিক যদি কোনো ব্যক্তি 1000 বার দুরূদ পাঠ করবে, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে তার বাড়ি দেখে মরে যাবে। কত সময় লাগবে পড়তে? 25 মিনিট, 25 থেকে আধা ঘন্টা। এটা আমার ঘড়ি ধরা। 1000 বার দুরূদ পাঠ করতে 25 থেকে আধা ঘন্টার বেশি লাগবে না। কেননা আপনাকে বড় দুরূদ পড়তে হবে এমন নয়, শুধু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না? সবাই পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা যদি আপনি 1000 বার পড়েন, ঘড়ির টাইম ধরে দেখুন আধা ঘন্টা উপরে যাবে না। কোন সময় পড়বেন তাও বলে দেই, কেননা আমরা বেহুদা সময় চায়ের দোকানে বেশি কাটাই, ঠিক না? আল্লাহ নবী বলেন শাররুল বিকায় আসওয়াকুহা ওয়া খায়রুল বিকায় মাসাজিদুহা। সবচেয়ে উত্তম জায়গা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচেয়ে উত্তম স্থান হচ্ছে মসজিদ। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু মানুষ যায় কোথায়? ক্যা যাও বন্ধু যাও, কয়দিন পর তো আর বাজারও পাবা না। কি যে অবস্থা হবে তখন। ফেরেশতার মারি ঠেলায় ঘুমাবা কোন সময়? আড্ডি মাড্ডি সব একখানে করে ফেলাইবে, একটা বিটান দিবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার টেনে উঠাবে, এরকম চলতেই থাকবে। আহ হুজুর এ কথা বাদ দেন, এরকম ওয়াজ তো অনেকে শুনছে, কিন্তু এরকম তো কোনো কাহিনী দেখা যায় না। ওই কাহিনী যদি দেখতে হয় তাহলে মরা লাগবে। কি লাগবে? একটা লাশ খুলে খুলে পচে গেছে, খোঁজার পরে মাটির ভিতরে করা হাড় পাওয়া যায়। কি বলেন, ঠিক না? দেখতে তো পায় না। দেখে কেটা জানেন? গয়রা সাকালাইন, জিন আর ইনসান ছাড়া সমস্ত কীট পতঙ্গ আযাব দেখতে পায়। কথা বুঝেছেন? এত বুঝায়, এত কয়, এত দূর হুজুরে খেয়ে কোনো কাম নেই, কয়ে গেছে আমরা আমার কাজ করি। একবার আমার বেগম সাহেব, এক মহিলা, এ কথাটা অনেক মাহফিলে বুঝার জন্য বলছি, পাশাপাশি থাকতেন তখন, পাশাপাশি বিল্ডিংয়ে। বাচ্চাটা বড় হয়ে গেছে, শারীরিক গঠন, মেয়ে মানুষ, পরিবর্তন ঘটতেছে, ওড়না ছাড়া বাহিরে বের হয়। তো বেগম সাহেব ডাক দিয়ে বলছেন, ভাবি আপনার বাচ্চাটা তো এখন বড় হইতেছে, এখন এভাবে নয়, সুন্দর একটা ওড়না দিয়ে বুকটা ভালো করে বেঁধে পেঁচাইয়া তারপরে পাঠান। আরে ভাবি কন কি এগুলো, ছোট মানুষ, মানে তার এই কথাটা গায়ে লাগে নাই। কথা বুঝতে পারছেন? তখন অনেক দুজনের পরে এক পর্যায়ে বলছে, ভাবি কবরটা বড় কঠিন, ওখানে গেলে দূর, কবর একটা কিছু তো হবেই। অর্থাৎ কয়দিন আগে বেড়ে আসছিল, নানিরে দেখে আসছে, এই জন্য সে সম্পর্কে তার ধারণা আছে। বিষয়টা এরকম না? কথা কয় না? হ্যাঁ গেছেন, যা দেখেন, যারে কান্দে করে রেখে আসছেন, যদি কোনো কায়দা থাকে টেলিফোন করার বা কিছু করার, জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন। আছে কায়দা। মৃত্যু ব্যক্তিকে কোনো ব্যক্তি স্বপ্নে যেভাবে দেখবে, হুবাহু কবরে সেইভাবেই থাকে। আর মৃত্যু ব্যক্তির স্বপ্ন মিথ্যা দেখাইতে পারে না। যদি কোনো ব্যক্তিকে দেখেন তার শরীর ঘর্মুক্ত অবস্থায় আছে, পানি পড়তেছে, চেহারা বিষণ্ণ, বুঝবেন লোকটার কবরে শাস্তি হচ্ছে। স্বপ্নে যদি দেখেন কোনো ব্যক্তি সুন্দর শুভ্র পোশাক পরিধান করে, দাড়ি চুল আশ্রম, দেখতে খুব সুন্দর, মিটমিট হাসতেছে, বলবেন লোকটা কবরে শান্তিতে আছে। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য স্বপ্নে যে যাকে যেভাবে দেখে, কবরে ঠিক সেইভাবে ইচ্ছে থাকে। এই জন্য বন্ধুরে আমার, সেই রাসূলের এশ নিয়ে, মহাব্বত নিয়ে কিছু কথা বলতেছিলাম, যে রাসূলের মহাব্বতে দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হবে। রাজি?